হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। আমি চলে এসেছি আমাদের খাবার জল নিতে শিলপাড়ায়, যেখান থেকে সবাই জল নেয়। এইখানেকার কলটা আমাদের পাড়ায় সারা পাড়ার থেকে এবং বাইরের হরিণঘাট থেকেও আসে অনেক লোকে জল নিতে। এটা অনেক গভীর পাইপের জল ওঠে এখানে, আর্সেনিক মুক্ত জল এটা। তাই এই জল খেলে সবারই পেটের রোগ কম হয়, গ্যাস কম হয়, তার জন্য নিতে এসেছি। দেখো পাড়াটা এখন পুরো শুনশান হয়ে গেছে। শুনশান হয়ে গেছে বললেও ভুল, মাঠের ভেতরে ওই অন্ধকারের মধ্যে বসে আছে সবাই চাটাই পেতে পেতে, কেননা এখানে খুব ঠান্ডা হাওয়া, তো খুব আরাম লাগে। এত রোদ হয় সারাদিন, এত গরম ঘরে, সবাই তো বুঝতেই পারছো কেমন গরম পড়ছে। তাই এখানে আমি জল নিতে এসে বসে রয়েছি। জলটা নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি ভাবছি কী করব, তাই তোমাদের সঙ্গে একটা ভিডিও করে দিয়ে দিলাম যে দেখো রাত্রের অন্ধকারে এই জায়গাটা কেমন লাগে। চারিদিকে লাইট আছে ঝকঝকে চকচকে, তাই এই সবাই জল নিতে আসছে এখানে। তা এবার আমি দেখলাম যে একটা আম গাছের মধ্যে এত সুন্দর আম ফলে রয়েছে না। এটা 12 মাসি আম গাছ, বছরে 2বার করে আম হয়। একদম ছোট ছোট, একদিকে দেখা যাচ্ছে আম হয়েছে, আরেকদিকে দেখা যাচ্ছে যে মুকুল হচ্ছে। এত ভালো লাগছে। আর আমার জলের ড্রামে জল যথারীতি ভরা হয়ে গেছে, কিন্তু আমি জল নিতে একাই এসেছি। আসার কথা আছে, ও আসবে নিতে বাইকে করে। দাঁড়িয়ে আছি। তাই একের পর এক জল নিয়ে যাচ্ছে, আর আমি অপেক্ষা করছি কখন আসবে, তারপর আমি বাড়ি যাব এই জলের ড্রামটা নিয়ে। কারণ 20 লিটারের ড্রাম তো আমি একা একা নিয়ে যেতে পারি না, তার জন্যই বসে আছি অপেক্ষায় কখন আসবে। তাই তাই বসে বসে দেখছি যে একের পর এক আসছে, সবাই জল নিয়ে চলে যাচ্ছে। তা আমাকে জিজ্ঞাসা করছে কী হলো একা একা। তখন আমি বলছি যে এরকম আসছে, আমি তাই আগেই এসেছি, তাই বসে আছি। অত রাত হয়ে গেছে তো, তাই সবাই এক এক করে জিজ্ঞাসা করছে নিশ্চয়ই একা নিতে পারবো না, সবাই বুঝতে পারছে। তাই তারপরে যাই হোক আমি দেখছি সব বসে রয়েছে, বাচ্চা কাচ্চারাও একটু দূরে দেখছি যে ওরা হাওয়া খাওয়ার জন্য ঘুরছে। এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, দুটো বিড়াল এই দেখো আবারও জল নিতে এসছে। জল নিয়ে তারপরে যাবে। এই দেখো বেশি রাত হলেও কী হয়েছে, এখানে সবাই আসে, সারাদিনই জল নেয়। আর গরমের দিন তো, তাই রাত্রিবেলা একটু জলটা নেওয়ার চাপই থাকে। আজকে যেহেতু একটু বেশি রাত হয়ে গেছে, তার জন্য না জল নেওয়ার চাপটা একটু একটু কম ছিল। তাও তোমরা এই দেখো এবার এই বিড়াল দুটো কী করছে, আমি ওখানে দেখে বসে বসে এদের মজা দেখছি। এরা খেলছে, এরা মনে হয় এটা হলো বাচ্চা বিড়াল, আর ওটা হলো তার মা। মা এমনভাবে তাকিয়ে আছে, বাচ্চাটা এত ভয় পাচ্ছে, কী করবে সেটা বুঝে পাচ্ছে না। একবার আমার দিকে ধেয়ে আসছে বলতে লুকোতে চাইছে আমার কাছে, তারপরে আবার দাঁড়িয়ে আছে। মা চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটার দিকে ও খুব ভয় পাচ্ছে। ভয় পেয়ে না এদিক ওদিক শুধু দৌড়োদৌড়ি করছে। আমি না ওদের খেলাটা দেখছিলাম খুব ভালো করে, ভালোই লাগছিল ওদের খেলাটা দেখতে। কী সুন্দর দৌড়োদৌড়ি করে খেলা করছে। আর যে মানুষের বাচ্চাকে যেরকম মায়েরা যেমন সন্তানকে চোখ রাঙালে মায়ের চোখ রাঙানি দেখে সন্তান যেমন ভয় পায়, ঠিক তেমনি এই বিড়ালের বাচ্চাটা এত ভয়ে একদম জড়সড়ো হয়ে বসে রয়েছে ওর মার চোখ রাঙানিতে। ও মা কিন্তু এক জায়গায় ওর মা বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, এপাশ ওপাশ করে শুধু ওর দিকে তাকাচ্ছে। আর এই দেখে ওর কি ভয় সে। যথারীতি ওদের খেলাধুলো চলতে এবার খানিক বাদে আবারও জল নেওয়ার জন্য আরও চলে আসলো। সে আবার জল নিয়ে যথারীতি নেবে জন্য বাইক রেখেছে, বাইক রেখে যথারীতি জল নিয়েছে, এবং আমার জল নেওয়ার জন্য ও চলে এসে ড্রাম যথারীতি গাড়িতে ফাইনালি